আরে অরিন্দম, প্রত্যেক দিন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত নাওয়া খাওয়া না করে কোথায় যাস বলতো? হ্যাঁ রে, আজকাল তো শুনছি অফিসেও যাস না, করিসটা কি? সুমিকে খুঁজি। ওকে খুঁজে আর কি লাভ? সত্য মিথ্যেটা যাচাই করতে হবে না? কোনো দরকার নেই, তুই ওকে ভুলে যা অরিন্দম। বিয়ে থা করে আবার ঘর সংসার কর। মা, আমাকে ভরণ পোষণ করতে যদি তোমাদের ভালো না লাগে, সেই মুহূর্তে আমাকে বলে দিও, আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। অরিন্দম, বুঝলে বোন, এ সালা জিনিসপত্রের দাম যে হারে বাড়ছে না, ও বিয়ে করাই ঝগমারি হয়ে দাঁড়িয়েছে। এই ফালতু কথা বলিস না তো। জিনিসপত্রের দামের সঙ্গে তোর বিয়ে করার কি সম্পর্ক রে? ওই, তুই কি বুঝিস একটা বেনারসির কত দাম, তুই জানিস? সেটা জেনে আমার লাভ কি? আমি বেনারসি না পড়লে তুই কি আমায় বিয়ে করবি না? আরে তবুও বিয়ের তো একটা নিয়ম কানুন আছে নাকি? এই যেমন ধর এই বেনারসি। রাখ তোর বেনারসি। তুই যদি রাজি থাকিস তাহলে আমি এই কাপড় পরেই তোকে বিয়ে করতে রাজি আছি। আচ্ছা দিদি, তুমিই বলো, বেনারসি না পড়লে কি বিয়ে হয় না? কেন হয় না? কাপড় চোপড় গয়না সবই তো মিথ্যে, আসল হলো মন। শুনলি? লেখাপড়া জানা দিদির কথাটা শুনলি? হ্যাঁ শুনেছি। আচ্ছা বোন, দেখো তো এই পাগলিটাকে এই শাড়িখানা মানাবে কিনা? খুব সুন্দর, খুব সুন্দর মানাবে। কিন্তু এবার তোমাদের দুজনকে আমার একটা কথা মানতে হবে। আমি রাজি। কিরে, তুই রাজি তো? তুই রাজি হলেই আমি রাজি। ওহো, এই যে তোমরা দুজন তুই তুই করে কথা বলো না, এটা চলবে না। চাপ বাবা, তাহলে কি বলবো? তোমরা দুজন দুজনকে তুমি তুমি করে কথা বলবে। হ্যাঁ, ওরে বাবা, তোকে তুমি বলতে হবে? যদি ভুল করে ফেলি? আমি তোকে মাফ করে দেবো, কিন্তু মুশকিল হলো আমিও কি করে তুমি বলবো? বলতেই হবে। বলতেই হবে? হ্যাঁ, বলতেই হবে। ঠিক আছে, আমি পারবো। আমিও পারবো। দেখি। বাহ, সত্যি শাড়িটা কিন্তু রূপাকে দারুণ মানাবে। আমি আর পাচ্ছি না সুমি, আমাকে একা ছেড়ে তুমি কোথায় গেলে? আমি আর পাচ্ছি না। না, সত্যি সত্যি আমি আমার ছেলের কান্নার আওয়াজ শুনেছিলাম। সত্যি আমি আমার ছেলের কান্নার আওয়াজ শুনেছিলাম।